বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম, একদম নতুন আঙ্গিকে নতুন রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যারা স্কুলের শিক্ষকতা করতে চাই তাদের জন্য আবার একটা সুযোগ সামনের দিকে আসতে চলেছে। সেটা হচ্ছে টেট পরীক্ষা, অর্থাৎ আপারের যে টেট পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ইতিমধ্যে সিটেট সম্পর্কিত নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়েছে। খুব তাড়াতাড়ি সিটেটের পরীক্ষাও কিন্তু হবে। এবার যেটা বিষয় হচ্ছে, চারিদিকে সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার রয়েছে, যে অর্ডারের মাধ্যমে কিন্তু সমগ্র শিক্ষক কুল বলতে গেলে এখন একটু চিন্তার মধ্যে রয়েছে যে তারাও হয়তো এই টেটে অংশগ্রহণ করতে হতে পারে। যদিও শিক্ষকদের মধ্যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন রকম আইনি প্রক্রিয়া এগুলো চলছে। তো এই সামগ্রিক বিচার বিশ্লেষণ চলতে থাকবে, শিক্ষকদেরও চলতে থাকবে। তারা টেট পরীক্ষা দেবে কি দেবে না। কিছু সেক্টর টেট পাস করে আছে, যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমি একজন যে কিনা টেটটা পাস করে আছি। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে সামনে পরীক্ষাটা কত মার্কের পরীক্ষা হবে, কেমন কি সিলেবাস রয়েছে, কোন পার্টের জন্য কোন বই পড়লে আমরা উপকৃত হবে, আজ আমরা সম্পূর্ণ সেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেব, যাতে করে যারা আপকামিং আপার প্রাইমারির জন্য চাকরির পরীক্ষা দেবে তাদের ও কাজে লাগবে, এবং যারা শিক্ষক মশাইরা রয়েছেন যারা ভাবছেন যে এখন কি পড়বো কি করব, বা যদি একটু সময় পাই সেই সময়টুকু যদি একটু টেট পড়তে ইচ্ছা করে তাহলেও বা কি পড়বো, সমস্ত প্রক্রিয়া আজকের এই আলোচনায় আমরা ডিটেলস ক্লিয়ার করব, একটাই আলোচনা করব। যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন বা করবে তোমরা। তার পরবর্তীতে যদি মন চায় আমরা আবার এগিয়ে যাব। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের মূল আলোচনা। বিষয়টা বুঝে নিতে হবে সম্পূর্ণ, আর কিছু নয়। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব আপার। আপার মানে কি? আপার মানে অ্যাকচুয়ালি 6 থেকে 8। এবার পশ্চিমবঙ্গের ব্যাপারটা কি হয়, পশ্চিমবঙ্গের স্কুলগুলো কিন্তু 5 থেকে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে 5 থেকে চললে তো হবে না। এটা নিয়ম হচ্ছে 5টা প্রাইমারি সেক্টরে চলে যাওয়া এবং 6 থেকে 8 এই যে সেক্টরটা রয়েছে এই সেক্টরের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষা। অনেকে হয়তো শিক্ষকরা বলতে পারেন যে আমরা 9-10-এ আছি বা আমরা পিজিতে আছি, আমাদের কি পরীক্ষা দিতে হবে? কিন্তু সেটা আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আমি যাব না বা তার উত্তরও আমি দেব না। আমি শুধু এটুকু বলবো, যারা আপারের প্রিপারেশন নিতে চাইছেন বা যারা টেট পরীক্ষা দিতে চাইছো তারা কিভাবে কি প্রিপারেশন নেবে, কত মার্কের কি পরীক্ষা দেবে এবং কোন কোন বইগুলো তোমাকে এই মুহূর্তে হেল্প করবে বা কোন কোন বইগুলো তোমার কাছে রাখতে হবে, সম্পূর্ণ সিলেবাসটা ডিটেইলস আলোচনা করে দিচ্ছি। ওকে, প্রথমে আসা যাক আমাদের নম্বর বন্টন। আমাদের পরীক্ষা কত মার্কের হবে? দেখো, বর্তমানে যে সিস্টেম চলছে সিটেটের ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদের রাজ্য সরকারেরও কিন্তু টেট হয়েছে, যেখানে এর আগে হয়েছে, যেখানে কিন্তু আমাদের মোট পরীক্ষার মান হচ্ছে 150। এই 150 মার্কের আমাদের পরীক্ষা। ওকে, আমি সম্পূর্ণ বলবো কত পেতে হবে, পাস মার্ক কি, কোথায় কি রয়েছে, কত মার্কের পেডা রয়েছে, কেমন কি প্রশ্ন আসবে, ডিটেইলস আলোচনা করব। এবার এই 150 মার্কের পরীক্ষার মধ্যে মোট কি কি বিষয় আছে। নাম্বার 1 যেটা রয়েছে, একদম ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি, বা যেটাকে আমরা বলবো শিশু মনস্তত্ত্ব। ঠিক আছে, এই যে পার্টটা রয়েছে আমি এক একটা করে বলি আর এক একটা করে আমি তোমাদের বই দেখিয়ে দিই, তাহলে বিষয়টা খুব সুবিধা হবে। যেটা দেখো, বই অনেকগুলো আছে কিন্তু আমি সব বই দেখাবো না, কারণ সব বই কিনে পড়া কষ্টকর ব্যাপার। আমি একটা বেস বইয়ের কথা বলে দেবো, আর একটা শর্ট বাজারে অনেক বই কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে প্র্যাকটিস করতেই পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, বা অনলাইন থেকে বিভিন্ন পিডিএফ পাওয়া যায়, সেগুলো কিনে প্র্যাকটিস করতে পারো। বাজারে অসংখ্য বই কোম্পানির বেরিয়েছে, সেগুলো কিনে প্র্যাকটিস করতে পারো। আমি কিছু বেস বুক বলবো, কারণ আমার নিজস্ব অভিজ্ঞতায় বলি, ওই এমসিকিউ কোশ্চেন পড়ার থেকে তথ্যটাকে জানাটা খুব জরুরি। তথ্যটা যারা ভালো করে জানবে তাদের কিন্তু মানে সবসময় ওই এমসিকিউ 5টা পড়ার থেকে 5 লাইন তথ্য পড়াটা অনেক বেটার বলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে বললাম। এবার প্রথম যেটা রয়েছে শিশু তোমার মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান, বা শিক্ষাবিজ্ঞানের থেকে যে মূল বিষয়, এই যে পার্টটা, এই পার্টটাতে হচ্ছে 30 মার্কস। আমি পরপর বলবো। আচ্ছা, তারপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমার বাংলা সাবজেক্ট, ধরলাম বাংলা। এই বাংলাতে রয়েছে 30 মার্কের প্রশ্ন। কথাগুলো পরপর বুঝে নিতে হবে। 3 নম্বর আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, অথবা আমি এটা বলবো সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স। কারণ যারা সায়েন্সের পরীক্ষা দেবে তাদের জন্য আলাদা, আর যারা সোশ্যাল স্টাডিজের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আলাদা। আমি বলছি, এই জায়গাটায় কিন্তু থাকবে 60 মার্ক, যেটা কিন্তু একটা ভাইটাল জায়গা। আরো একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে ইংলিশ।
ইংলিশ, এই ইংরেজিতে থাকবে 30 মার্কস। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? তাহলে শিশু মনস্তত্ত্বে 30, বাংলাতে 30, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, যারা সায়েন্সের পরীক্ষা দেবে তারা দেবে সোশ্যাল সায়েন্স, আর যারা আর্টস গ্রুপের পরীক্ষা দেবে তারা দেবে সোশ্যাল স্টাডিজ। ওকে, আরেকটা হচ্ছে ইংলিশ 30 মার্কস। এই সব মিলে কিন্তু হচ্ছে আমাদের 150 মার্ক। কথাটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। বোঝা গেল? এইবার এই 150 এর মধ্যে পাস মার্ক কত কত পেতে হবে সেটাও আগে বলে দিই। নরমালি 150 এর মধ্যে 90 পেলে পাস, অর্থাৎ 60%। এবার যারা এসসি এসটি বা সংরক্ষণযুক্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে 82.5, অর্থাৎ আমি এখানে 83 ধরলাম যে মার্কসটা পেলে পাস। বোঝা গেল? এটা হলো পাস মার্ক, যে না আমি টেট কোয়ালিফাইড। এটুকু বলতে গেলে জেনারেল ক্যান্ডিডেটদের 90 পেতে হবে, এসসি এসটি হলে 82 বা 83 পেতে হবে। এই হলো আমাদের সিলেবাস। এবার সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ হয়নি, সিলেবাসটা শুধু একটা মডেল পেয়েছি। এই শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন 30-এ 30টাই হচ্ছে সাইকোলজিক্যাল প্রশ্ন, তার ভেতরে অনেক অংশ আছে, সে অংশে পড়ে যাচ্ছি। বাংলাতে যে 30 মার্ক রয়েছে, এই 30 মার্ককে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে যেটাকে বলা হয় বোধ পরীক্ষণ, আমরা পড়েছি। বোধ পরীক্ষণ কিন্তু একদম সেই বাকবাল্যকের গল্পের মতো সহজ বোধ পরীক্ষণ কিন্তু পরীক্ষাতে আসে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা পাবো। এক্ষেত্রে আমাদের একটু বোধমূলক, প্রবন্ধমূলক, একটু টাপ দেয় মোটামুটি, কিন্তু পড়ে বুঝতে হবে, বুঝে উত্তর করতে হবে। সেই সিন থেকে আমাদের আসে 15 মার্ক, আর পেডা থেকে আসে 15 মার্ক। কথাটা ভালোভাবে বুঝতে হবে। এইবার কথা হচ্ছে যে এই সিন থেকে কি ডাইরেক্ট একদম প্রশ্ন দেখে দেখে উত্তর করা যাবে সেরকম প্রশ্ন আসে? সেরকম প্রশ্ন 15টার মধ্যে 2, 3, 4, 5টা থাকে, কিন্তু বাদ বাকি একটা লাইন, ছেলেটি আলো আধারী সন্ধিক্ষণে জন্মগ্রহণ করিল, এরকম একটা লাইন দিল, সন্ধিক্ষণ, সন্ধি বিচ্ছেদ করো। বোঝা গেল? মানে ওই লাইনগুলোর মধ্যে থেকে আবার 2-1টা শব্দ নিয়ে সেখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন, সেখান থেকে কারক, সেখান থেকে সমাস, সেখান থেকে পদান্তর, বা সেখান থেকে ধ্বনি পরিবর্তন, এই সব টাইপসের প্রশ্ন কিন্তু এই জায়গাটাতে ওই সিনের অংশ থেকেই কিন্তু আসে। আর 15 মার্ক কিন্তু পেডা থেকে কিন্তু 15 মার্ক আসবে। বোঝা গেল? এবার সোশ্যাল সায়েন্সে আসে। সোশ্যাল সায়েন্সের মধ্যে এই 60 মার্কেও কিন্তু ভাগ করতে হবে। কিভাবে? এই 60 মার্কে ভাগ করা হয়েছে 40 মার্ক আর 20 মার্ক। কথাটা খুব ভালোভাবে বুঝবে, 40 মার্ক আর 20 মার্ক। এই 20 মার্কটা হচ্ছে পেডা না, কার পেডা? এটা যেমন বাংলার পেডা ছিল। এই সাবজেক্টে এই 40 মার্ক কোথা দিয়ে আসবে সেটা একটা প্রশ্ন। এই 40 মার্ক আসবে তোমার ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই 3টে সাবজেক্টকেই মূলত টার্গেট রেখে 40 মার্কের বেস কোশ্চেন আসে। বেস কোশ্চেন মানে বোঝা গেল একদম ইতিহাস থেকে ওপেন কোশ্চেন। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তো এরকম ভাবে প্রশ্ন। তো ভূগোলের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান মানে সংবিধান থেকে। এবার সব রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ নয়, তার আবার পার্ট আছে, সেটা বিষয়ে আমি যাচ্ছি। আর 20 মার্ক হচ্ছে এই 3টে সাবজেক্টের পেডা। এবার যদি স্পেশাল বুক পড়তে হয় তাহলে ভূগোল শিক্ষণ পদ্ধতি বলে একটা বই পাওয়া যায়, ইতিহাস শিক্ষণ পদ্ধতি বলে একটা বই পাওয়া যায়, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি বলে একটা বই পাওয়া যায়। সেই ডিটেইলস পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে যে 30 মার্ক রয়েছে, এই 30 মার্কেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 15 এবং আরেকটা হচ্ছে 15। একটা হচ্ছে ঠিক একই রকম, বাংলাতে আমরা যেমন দেখেছি সিন, এখানেও ঠিক 15 মার্কের সিন পাবো, আর এখানে আমরা পেডা পাবো। এই 15 মার্কের সিন যেটা রয়েছে তার মধ্যে ঠিক আগে যেমনটি বললাম কিছু প্রশ্ন, কিছু গ্রামাটিক্যাল ইউজ, এই বিষয়গুলো থাকবে। আর এই পেডার মধ্যে স্বাভাবিকভাবে ইংলিশের যে পেডাগুলো হয় সেই পেডার প্রশ্ন থাকবে। এই হলো আমাদের অংশভিত্তিক নম্বর বন্টন। তাহলে সব মিলে আমরা পেডা কতটা পাচ্ছি? অনেকে বলে আমরা পেডা কটা পাচ্ছি, কারণ পেডাটা অনেকটা একটু সহজ টাইপের কোশ্চেন, একটু বুঝে করলে মোটামুটি উত্তর করা যায়। এই পেডাতে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে প্রথম যে শিশু মনস্তত্ত্বের মধ্যে 30টা প্রশ্ন, তার বদলে আবার কিছু কিছু নাম ঠাম আমাদের মনে রাখতে হয়। সেখানে তো আমাদের 30টাই পেডা টাইপের কোশ্চেন আমি ধরে নিলাম, মানে এডুকেশনাল কোশ্চেন
সাইকোলজিক্যালি কোশ্চেন, কিন্তু আমি ওটা পেটার মধ্যে ধরে নিচ্ছি কারণ একই রকম লেভেলের একটা প্রশ্ন কিন্তু একটু কঠিন। আর এদিকে তোমার বাংলাতে পাচ্ছি 15, এদিকে তোমার সোশ্যাল স্টাডিতে পাচ্ছি 20, আর এদিকে ইংরেজিতে পাচ্ছি 15। এই টোটাল 30, 40, 50, 60, 70, 80 মার্কের মতো কিন্তু সব মিলে সাইকোলজিক্যাল কোশ্চেন। বিষয়টা কিন্তু বুঝতে হবে, 150-র মধ্যে সাইকোলজিক্যাল কোশ্চেন যদি আমি বলি, সাইকোলজিক্যাল কোশ্চেন কত মার্ক পাবো, সেটা কিন্তু 80 মার্কের এই সাইকোলজিক্যাল কোশ্চেন, যেটা হচ্ছে একদম মূল খোঁজ জায়গা। আর বাদ বাকি 150 থেকে 80 বাদ দিলে থাকছে তোমার 70। এই 70 মার্ক কিন্তু ডাইরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন। তার মধ্যে আবার সিনে 15 আছে, এদিকেও ইংলিশের সিনেও 15 আছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে। এবার আমি কোথা থেকে 5 নম্বর ক্যারি করব, আমি কোন জায়গাটা দুর্বল আর কোন জায়গাটায় আমি সবল, সেটা কিন্তু নিজেকে ঠিক করতে হবে। যারা শিক্ষক মশাইরা আছেন তারা আমরা সব পড়বো, সেই টার্গেটটা না করাটাই বেটার। তাদের দুর্বল জায়গাটা বোঝার দরকার, যে আমি এই দিকটা আমি দুর্বল, ওইটাকে অ্যাভয়েড করে দাও। তাহলে আমি অনেক বলেন আমি ইংরেজিতে দুর্বল, আমি ইংরেজির একটা পার্টকে অফ করে দিলাম, যে এই পার্টটা আমি করবো না, কিন্তু অন্য পার্টগুলোতে আমি নম্বর টেনে নেবো। আমি ভূগোলে স্ট্যান্ডার্ড, বা আমি ইতিহাসে স্ট্যান্ডার্ড, বা আমি বাংলাতে স্ট্যান্ডার্ড, আমার টার্গেট কিন্তু সেই জায়গা থেকে বেশি মার্ক ক্যারি করা। এই টার্গেটগুলো নিয়ে সামনের দিকে এগোতে হবে, তাহলে কিন্তু একটা বেটার জায়গায় সবারই যাওয়া যাবে। বা যারা ভবিষ্যতে আপার পাস করতে চাইছো তাদের তো ফুলফিল টার্গেট রাখা দরকার, কারণ জব পেতে হবে। এই জায়গাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবার আসবো আমরা বুকসের দিকে। দেখো আমি কিছু বুকস তোমাদের সামনে বলছি। প্রথম আমরা আসবো শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান। শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞানের জন্য আমি বলবো ক্লাস 11, ক্লাস 12-এ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টারের যে বইগুলো পাওয়া যায়, পাঠ্য বইগুলো পাওয়া যায়, আমি সাপোজ একটা দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে আমার কাছে ধরো এই মুহূর্তে একটা রয়েছে, রায়ান মার্টিন শিক্ষাবিজ্ঞান ক্লাস 11, এখন সেমিস্টার ওয়াইজ পাওয়া যায়। বা ওল্ড ভার্সনের যে বইগুলো আছে সেগুলো হলেও হবে 11 আর 12-এর এডুকেশন বই। সেই বইগুলোর মধ্যে নির্দিষ্ট সিলেবাস অনুসারে পড়াশোনা করলে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যাবে। যারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন, এই এডুকেশনের 4টে বই সংগ্রহ করে নিলে কিন্তু অনেক সুবিধা হয়। বা ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও কিন্তু এই এডুকেশনের 4টে বই একদম এখানে রাখতে হবে। 4টে বই সম্পূর্ণ না, কিছু কিছু অংশ, সেটাই আমি পরে যাচ্ছি, আগে বইগুলো বলে রাখি। বোঝা গেল? সেটা আমি এই শিক্ষাবিজ্ঞান বই না কিনে অন্য কোম্পানিরও কিনতে পারি, যাই হোক, মানে আমার ডেটাটা দরকার, তথ্যগুলো আমার দরকার। আচ্ছা, বাংলার জন্য, তারপর আমরা বাংলার জন্য ব্যাকরণের জন্য একটাই বই, যার নাম আমরা সবাই জানি, বামনদেব চক্রবর্তী শ্রীজ্ঞান পাবলিকেশন। আমি নিজে এই বইটা যে কতদিন থেকে পড়ছি জানি না, আমি যেদিন থেকে ব্যাকরণ বই ধরেছি কোনো এক দাদা বা শিক্ষকের কাছ থেকে আমি এটা জেনেছিলাম, তারপর থেকে সেই বই নিয়েই আমি পড়ে রয়েছি। আমার কাছে পুরনো একটা বই রয়েছে, তার পৃষ্ঠার এদিক ওদিক ছেঁড়া, আমি সেটা দেখাচ্ছি না। বামনদেব চক্রবর্তী শ্রীজ্ঞান পাবলিকেশন ব্যাকরণের জন্য উত্তম বই, এর বিকল্প আমার জানা নেই। আর আরো আছে, কিন্তু আমার কাছে ওটা মনে হয়। বাংলার জন্য এবার কথা হচ্ছে যে বাংলার নয়, ওটা গ্রামার সেট গেল, কিন্তু এই পেডা, বাংলার পেডা কোথায় পাবো? বাংলার পেডাটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। বাংলার পেডার প্রশ্ন যদি ভালোভাবে পেতে হয়, তার জন্য কিন্তু এই একটা বই আমার হাতে রয়েছে, যেটা হচ্ছে রীতা বুক এজেন্সির প্রথম ভাষা বাংলা, ডক্টর সুমল মিশ্র, শ্রাবণী সান্যাল এবং ডক্টর উৎপল মুখোপাধ্যায়, আপার প্রাইমারি টেট। এটার মূল্য দেখে বলছি, কত নিয়েছিল মনে নেই, যাই হোক, এটার মূল্য হচ্ছে 200 টাকা লেখা, 30% মতো ডিসকাউন্ট, মানে 160-150 টাকা মতো এইটা লাগবে বাংলার জন্য। হলো। আচ্ছা, এডুকেশনটা তো আমি প্রথমেই বলেছি যে এই বইটার জন্য শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞানের এডুকেশন বই বললাম, তার সঙ্গে এই বইটা অর্থাৎ শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান দেবাশিস পাল রীতা পাবলিকেশন, এই বইটাও কিন্তু ভালো। এইবার আমরা কেন বলছি এই বইটাও যদি না সংগ্রহ করা হয়, অন্তত প্রথম পেজের যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসগুলো কিন্তু নেওয়াটা অনেক অনেক বেটার। এই যে কোন কোন চ্যাপ্টারগুলো আছে, কারণ এডুকেশন বই তো সম্পূর্ণ সব আমাদের লাগবে না, সেটা কিন্তু আমাকে জেনে নিতে হবে। কারণ এডুকেশনের বা ধরো এই যে শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান কি কি রয়েছে, বিকাশ, বৃদ্ধি বিকাশ, বংশগতি, পরিবেশের প্রভাব, ঠিক আছে, সমাজীকরণ প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক, যে কোয়েলবার্গ, ভাইগোটস্কি এই পার্টটা, ব্যক্তিত্ব অভিযোজন, এই যে মানে কোন কোন পার্টগুলো আছে সেই পার্টগুলোকে কিন্তু দাগিয়ে নিয়ে তারপর পড়তে হবে। আর এই বইটাই কি করেছে না, যেগুলো আমাদের সিলেবাসে আছে সবগুলোকে নিয়ে একত্রে করে বইটা পাবলিশ করা। তো সিলেবাসটাকে বোঝার জন্য, প্রত্যেকটা অংশতে কি কি রয়েছে সেটা বোঝার জন্য কিন্তু এই বইটা কিন্তু লাগবেই। এবং তার সঙ্গে কি এই যে
পেডা এর পরবর্তীতে আমাদের যে সাবজেক্টগুলোতে পেডাগুলো রয়েছে না, এটা একটু অন্যভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। এই যে ধরো বাংলাতে 15 পেডা, সোশ্যাল স্টাডিজে 20 পেডা, ইংরেজিতে 15 পেডা, এই যে পেডা মার্কস গুলো আছে না, সেটা যদি আমরা এই বইটা পড়ি এখান থেকে অনেকটা কপি পেস্ট হয়ে ওইসবের মধ্যে দিয়ে একটু প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে খুব হেল্পফুল হবে পেডার ক্ষেত্রে এই বইটার জন্য। এই জন্য আমি বলবো শিশু মনস্তত্ত্ব বিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের জন্য দেবাশিস পাল এই বইটা কিন্তু একদম চাঙ্গা। আর বাংলার জন্য বললাম ব্যাকরণ সাইড দেখার জন্য হচ্ছে বামনদেব চক্রবর্তী, আর তোমার এই পেডার জন্য হচ্ছে মানে দুটো অংশের জন্য সব আলাদা আলাদা বই বলবো, কিন্তু আমি বাজারের বই বলছি না, বাজারের বই অনেক পাওয়া যায় যাদের শখ তারা কিনে নিতে পারে। আর এখান দিয়ে হচ্ছে তোমার পেডার জন্য হচ্ছে এই বইটা, এটা গেল বাংলা। আচ্ছা, সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স এর জন্য হচ্ছে এই বইটা, দুটো বই পাওয়া যায়, দোকানে গিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমি বলছি এই বইটাতে আমি কি বললাম, সম্পূর্ণ অংশ আমরা পাবো একদম, আমরা যে থিওরিটিক্যাল বললাম 40 সেটাও আমি পাবো, আবার এখানে যে 20 পেডাটা আমি পাবো, বিশেষ করে পেডাটা আমি পাবো এই বইটাতে, এটা একটা গুড সাইন। এটা সায়েন্সের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের বইটা কিনতে হবে, আর আর্টসের স্টুডেন্টদের জন্য সোশ্যাল স্টাডিজের বইটা কিনতে হবে। বইটার দাম যদি বলা হয়, অ্যাকচুয়ালি দাম বলছি না, ঠিক আছে, কোথায় আছে খুঁজে বেড়াতে হচ্ছে বারবার। তো এই যে বইটা পেডার জন্য কিন্তু এই বইটা অপরিসীম, পেডার অংশটুকু। এইবার যেহেতু আমাদের থিওরিটিক্যাল পার্ট রয়েছে, আমি বলবো এই থিওরিটিক্যাল পার্ট এটা পড়লেও যথেষ্ট, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা পড়লে যথেষ্ট নয়। এটা পড়লে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা যথেষ্ট নয়। এর জন্য আমার যেটা প্রয়োজন, সায়েন্সের যারা পরীক্ষা দেবে তাদের জন্য তারা যে বই পড়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর যে পার্টগুলো সেই পার্টগুলো কিন্তু তারা আলাদা করে পড়বে, ঠিক একই রকম সিলেবাস দেখে আলাদা বই, তাহলে ডেটাটা ভালো পাবে। আর পেডাটার জন্য এই বইটা ফলো করবে। কথাটা বোঝা গেল? আর্টসের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের জন্য বেসিক 9-10 এর পুরনো যে বইগুলো আছে খুব উপকারে লাগবে। ইতিহাসের যেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই, আমার কাছে একটা আছে, দেখলে সে মানে পছন্দ হবে না, আমি দেখালে কি বলবো। আর নতুন বই বাজারে সেম বই অনেক পাওয়া যায়, এই বইটাও কিনতে পাওয়া যায় নতুন প্রিন্টেড। এটা আমার কাছে সেই পুরনো 9-10, আমরা যখন সব 9-10 একবারে পড়তাম সেই সময়কার সেই পুরনো বই। এই বইটা হচ্ছে মাদার কপি। এর উপরে বই ইতিহাসে আমার নজরে এখনো আসেনি, মানে এই ধরনের পরীক্ষার জন্য। তো জীবন মুখোপাধ্যায়ের বই। আর রাষ্ট্রবিজ্ঞানের জন্য কিন্তু সংবিধানের বই। এবার কথা হচ্ছে এগুলোকে আলাদা করে পড়াটাই কিন্তু বেটার, ঠিক আছে। আর পেডার জন্য আমি বলে দিয়েছি যে ওই বইটা, ওই যে সোশ্যাল স্টাডিজের বইটা নেব। এবার এই তিনটে সাবজেক্টকে একত্রে ভালো পাওয়া যাবে কোথায়, এটা একটা ব্যাপার। ভালো পাওয়া যাবে যে জায়গাটায়, সেই জায়গাটার নাম শুনলে অনেকের ভয় লাগতে পারে, কিন্তু প্রয়োজন, খিদে মানুষের প্রয়োজনকে মিটিয়ে দেয়। মানে প্রয়োজনে মানুষের একটা ব্যাপার আছে না, যে খিদে যদি থাকে পেটে তো সে প্রয়োজন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে জিনিসপত্র। তার জন্য যে অস্ত্রটা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে এই বইটা, দেবদত্ত ইয়ারবুক 2025। অনেক কিছু আছে, এটা শুধুমাত্র এটা কিন্তু ডব্লিউবিসিএস এর বই, কিন্তু এখানে আমরা সবকিছু পড়বো না। এই বইটাতে অনেক অনেক কিছু আছে, কিন্তু সব পড়বো না। এখান থেকে ওই যে ওই বইটাতে যে সিলেবাসটা রয়েছে এটা আমাকে ফলো করতে হবে, কিন্তু কম্বাইন করতে হবে। সেই সিলেবাস অনুসারে আমাদের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠটুকু আমরা এই বইটা থেকে পড়বো। এই বইটার অনেক দাম, 610 টাকা দাম নিয়েছে। কি বললাম বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার এই অংশের বর্ণনা। কোন বই থেকে পাবো, কিভাবে পাবো, কোন কোন জায়গা থেকে আমার প্রশ্ন আসবে, সেটা কিন্তু পেতে গেলে ওই বইটা দেখতে হবে, কারণ ওই বই অংশ অনেক রয়েছে। পাল বংশ, সেন বংশ, সব বংশ নেই। এবার আমি এমন একটা বংশ পড়লাম যে বংশ দিয়ে প্রশ্ন আসবে না, সেটা পড়ে লাভ নেই। যেটুকু সিলেবাসে আছে, যেটুকু অংশ আছে, সেই অংশটুকু এর মধ্যে পড়তে হবে। তার মধ্যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই বইটা আমাকে সাপোর্ট দিয়ে দেবে, ব্যাকআপ দিয়ে দেবে, বিরাট বড় আকারের ব্যাকআপ কিন্তু দিয়ে দেবে। আমি 3টে সাবজেক্ট এই বইটা থেকে পড়বো, মিটে গেল। এবার আসবো তার পরবর্তী অংশ, ইংলিশ, টিচিং অফ ইংলিশ। যারা ইংরেজি শিক্ষণ পদ্ধতি যে বইটা রয়েছে বিএড এর, বইটা পড়তে পারো অবশ্যই। কিন্তু কথা হচ্ছে পেডাটা আমি কোথায় পাবো? ওখানে পেয়ে যাবে কিছু অংশ পেডা। আর এই সাবজেক্টটাতে যারা ইংরেজির ক্ষেত্রে যারা একটু দুর্বল, তাদের জন্য যেটা দরকার, অন্তত ইংরেজি অংশটুকুর জন্য যেটা দরকার, সেটার জন্য যে বইটা দরকার সেই বইটা কিন্তু আমাদের
বাংলা ভার্সনের বইয়ে খুব একটা পাওয়া যাবে না। সেই বইটার জন্য হচ্ছে সাকসেস মাস্টার, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, পেপার 2, এবার সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ। যারা সায়েন্সের তারা সায়েন্স কিনে নিতে হবে, বা যারা সোশ্যাল স্টাডিজ সাবজেক্টে আছো তারা সোশ্যাল স্টাডিজ কিনে নিতে হবে। এই অংশের মধ্যে ইংরেজির যে অংশটুকু আছে, এই অংশের মধ্যে আমরা ইংরেজি পাবো, সেই অংশটুকু কিন্তু ইংরেজির জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। এবার কথা হচ্ছে স্যার এই বইটাতে কি? এই বইটাতে এই যে যত কিছু আমরা আলোচনা করলাম সবকিছু মিলে এই বইটাতে আছে। এই সব কিছু মিলে এই যা আলোচনা করলাম, বাংলাটা বাদ দিয়ে, বাংলার বদলে এই বইটাতে হিন্দি রয়েছে। কি বললাম বোঝা গেল? ইংলিশ ভার্সনে এই ইংলিশটুকু অন্তত পড়তে হবে। তবে এটার ক্ষেত্রে যদি কেউ এই বইটা টোটালি ফলো করতে পারো, মানে টোটালি ফলো করা মানে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি পার্ট রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড পেডাগোগি, যেটা আমরা বললাম যার জন্য আমাদের এই বইটা মূলত পড়তে হবে। 121 পৃষ্ঠা থেকে 213 পৃষ্ঠা। এই বইটার উপরে ভালো কিন্তু কোথাও নেই। আমি যত তথ্য পেয়েছি, যত টিচারের সঙ্গে কথা বলেছি, যে এটাই বেস্ট। ঠিক আছে? যে কারণে এই বইটা মানে এক একটা অংশের জন্য এক একটা বইকে টার্গেট করছি, যাতে মিস না হয় কোনোভাবে। তাহলে ইংলিশের জন্য কিন্তু আমার এই জায়গাটা বিরাট বড় কাজে লাগবে। এবার শুধু ইংলিশের জন্য নয়, কিন্তু ওই যে বললাম একটা ছোট অংশের জন্য আমাকে অনেক কিছু কিনতে হচ্ছে, যেমন এই যে ইয়ার বুকটা, আমার এই 3টে সাবজেক্টের জন্য আমার এই বইটা কিনতে হচ্ছে। এবার আমরা বলতে পারি স্যার অন্য তুলসীরও তো পাওয়া যায়, আলাদা আলাদা বই পাওয়া যায়, বা অন্য অন্য অনেক কোম্পানির পাওয়া যায়। যদি সেটা বেটার মনে হয় তোমার কাছে, সেটা তুমি নিতেই পারো। আমি জাস্ট সিলেবাসটাকে বলছি, পড়াশোনার দায়িত্ব তোমার। তবে একটাই কথা, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো, সেটাই অনেক অনেক বেটার হবে। এই হলো আমাদের টোটাল গেম টেটের। কি কি আসবে, কি কি পরীক্ষায় থাকবে, কিসের জন্য আমি কি বই কিনবো, আমি কিন্তু বলে দিলাম। আশা করি এই বই নিয়ে যে কোন বই কিনবো বা কত মার্কের প্রশ্ন আসবে, কোথা থেকে কিভাবে আসবে, সে নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা কিন্তু নয়। বুঝা গেল কি বললাম? এবার কাজ হচ্ছে এইগুলোকে সংগ্রহ করে, এবার আমি যে বইগুলো বললাম, অনেকে বললো স্যার আপনি যে বইগুলো বলেছেন শুধু সেইগুলোই কি কিনতে হবে, অন্য বই কি হবে না? বাজে কথা একদম। বিষয়টাকে মাথায় রাখো, বিষয়টাকে মাথায় রাখতে হবে। তারপর তার উপরে বেস করে আমি যে আমার দিয়ে অনেক ভালো ভালো বই অনেকেই জানতে পারে, সে সেই বই পড়ো, কিন্তু সিলেবাসটাকে যেন কমপ্লিট করা হয়, এটাই হলো মূল কথা। আমি জাস্ট একটা সার্বাঙ্গীন আলোচনা করলাম, যেগুলোকে আমার কাছে এই মুহূর্তে সব দিক থেকে বেটার বলে মনে হয়েছে, আমি জাস্ট সেটুকু বলেছি। কিন্তু বাজারে অনেক বই বেরিয়েছে বা বেরোবে, পরীক্ষার আগে তো বাজারে রমরমা কপি পেস্ট বই বা তৈরি করা বই, এমসিকিউ করা বই, অনেক অনেক টাইপের বই আছে। কিন্তু কথা হচ্ছে বেস বুক, আমি বললাম বেস বুক, কোথা দিয়ে কোন অংশটুকু ভালো হবে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনার আমাদের উদ্দেশ্য ছিল, এবং সেটা জানালাম। যারা শিক্ষক আছেন তাদের বলবো আন্দোলন করুন, সব করুন, কিন্তু নিজেরাও প্রস্তুতি নিন। কারণ চাকরি কখন যাবে গ্যারান্টি নিয়ে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না। যার জন্য প্রিপারেশনের মধ্যে থাকুন। হট করে বলে দিল পরীক্ষা দিতে হবে, তখন কিন্তু একটা বিরাট বড় টেনশনে পড়ে যেতে হবে। ওই জন্য প্রস্তুতিটা ভেতরে ভেতরে নিয়ে রাখলে ভালো হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। জানি না কি হবে, তবে আশা করব যাতে এই একবার যারা জয়েনিং করেছেন, চাকরি করছেন, তাদের জন্য সুপ্রিম কোর্ট বিষয়টা সুনজরে দেখবে আবার নতুন করে, এবং যাতে নতুন করে আবার শিক্ষকদের পরীক্ষা দিতে না হয়। কারণ শিক্ষকদের পরীক্ষা দেওয়া মানে আবার একটা, তার মানে কি শিক্ষকরা কিছু জানে না এত বছর পড়াশোনা করিয়ে, এটা একটা দুঃখের কথা। তো যাই হোক, সে বিষয়ে আর যাচ্ছি না। আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আমরা কমপ্লিট করলাম। ধন্যবাদ।